হে আল্লাহ, আমাকে সত্যের সাথে এখান থেকে বের করে দিন, আবার সত্যের সাথে আমাকে রাখুন, সত্যের সাথে নিয়ে আমি যেন আবার প্রবেশ করতে পারি সেই শক্তি আমাকে দিয়ে দিন। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আর আমাকে ইসলামটাকে সমাজে রাষ্ট্রে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য আমাকে ওই রাষ্ট্র ক্ষমতাটা দিয়ে দিন। তাহলে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া এবং সেটার চেষ্টা করা, এটা কিন্তু নবীদের কাজ ছিল। স্বয়ং আল্লাহ রসুল রাষ্ট্র ক্ষমতার জন্য, আমি কোরআন থেকে তাফসির করতেছি, ব্যাখ্যা করতেছি, যদি আপনারা আমার আলোচনার সাথে দ্বিমত পোষণ করেন তাহলে আমাকে জানাবেন। এর কারণ হলো, সমাজের মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে ইসলামটাকে যদি পরিপূর্ণভাবে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে রাষ্ট্র ক্ষমতা ছাড়া সেটা সম্ভব নয়। যদি সম্ভব হতো তাহলে এই বাংলার জমিনে 54 বছর হলো স্বাধীনতা লাভ করেছে, কত মানুষ দিনে তাবলীগের কাজ করলো। আমরা সাধারণ আলেম ওলামা কত জায়গায় মাহফিল করলাম, ওয়াজ মাহফিলে বড় বড় বক্তারা দিনের লক্ষ লক্ষ মানুষের সামনে কোরআন হাদিসের কথা বলল, ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কথা বলল, সুদের বিরুদ্ধে কথা বলল, জিনার বিরুদ্ধে কথা বলল, চুরির বিরুদ্ধে কথা বলল। কিন্তু আপনারা বলেন বাস্তব অবস্থাটা আমাদের দেশে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে চুরি বেড়েছে না কমেছে? ধর্ষণ বেড়েছে না কমেছে? জেনা ব্যভিচার বেড়েছে না কমেছে? সকল কিছুই বেড়ে গিয়েছে। তার কারণ শুধুমাত্র তাবলীগের দ্বারা, শুধুমাত্র মানুষের কাছে ইসলামের দাওয়াত মুখে বলার মাধ্যমে কখনো ইসলামের পরিপূর্ণ হুকুম বিধান পালন করা বা মানা মানুষের পক্ষে সম্ভব নয়। এই জন্য আল্লাহ রসুল বলেছিলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ, আমি মানুষের সামনে কোরআনের বিধিবিধানগুলো পরিপূর্ণভাবে কিভাবে পালন করতে পারবো, এই জন্য আপনি যদি আমাকে রাষ্ট্র ক্ষমতা যদি দিয়ে দেন, রাষ্ট্রের মধ্যে একটা নির্দেশ জারি হবে, একটা ফরমান জারি হবে, এটা সকলে ধনী গরিব নির্বিশেষে সকলেই মানতে বাধ্য থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, ইসলাম শুধুমাত্র গরিব মানুষের জন্যই শুধু সুবিধা দেয়া নাই, আবার শুধু যারা মাজলুম তাদের জন্যই তাদের অধিকার সংরক্ষণ করে না। ইসলাম এমন একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এই কোরআন এমন একটা কিতাব, এইটা শুধু আমাদের মতো সাধারণ আলেম ওলামাদের জন্যই শুধু এটা যে একটা বলার মতো কিতাব বা এটা মানার মতো কিতাব এমনটি নয়। এটা আমাদের শুধু সম্পদ তা নয়, এটা আম জনতার, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই কোরআনের হুকুম যদি অমুসলিমরাও মানে তাহলে তারা সকল কালের সকল অবস্থায় সবচাইতে নিরাপদ লাভ করবে, তাদের অধিকার সংরক্ষণ হবে। সেটা আল্লাহ রসুল তার মদিনার জীবনে, এই যে 13 বছর 12 বছর জীবনে সেইটা পরিপালন করে মানুষের সামনে এমন একটা সমাজ উপহার দিয়েছিলেন যে সমাজের মধ্যে চুরি বন্ধ হয়ে গিয়েছিল, ধর্ষণ বন্ধ হয়ে গিয়েছিল। মানুষ জিনিস রাস্তায় পড়ে থাকলেও মানুষ ওই জিনিসগুলোর প্রতি লক্ষ্য রাখাটা প্রয়োজন মনে করে না। এখনও যেখানে যেখানে কোরআনের বিধান বাস্তবায়ন রয়েছে, আপনি যান মক্কা মদিনায় হজ করতে, যদি যান মদিনাতে গিয়ে লক্ষ্য করবেন দোকানের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার জিনিস পড়ে আছে। আজান দেওয়া মাত্রই সাধারণ মানুষ দোকানপাটগুলো বন্ধ করে দিয়ে তারা নামাজের মধ্যে চলে যায়, দোকান খুলে রাখে। একটা চোরের সাহস হয় না একটা দোকান থেকে জিনিস চুরি করা। এইটা কি কারণে হয়েছে? এইটা হচ্ছে কোরআনের একটা আয়াত পালন করার কারণে, একটা হুকুম পালন করার কারণে, একটা হুকুম জারি থাকার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। অর্থাৎ যদি মানুষ লোভের বশীভূত হয়ে যদি সে কোনো অন্যের কোনো সম্পদ চুরি করে, আর এইটা যদি 2টা সাক্ষী দ্বারা প্রমাণ হয়ে যায় তাহলে তার হাতটা কেটে দিতে হবে। শুধুমাত্র এই একটা হুকুম থাকার কারণে
ওই মদিনাতে কোনো চুরি হয় না। শত শত লক্ষ লক্ষ টাকার জিনিস পড়ে থাকে, মানুষ নেওয়ার সাহস পায় না। বরং কোনো জিনিস যদি কারো হারিয়ে যায়, জায়গা মতো মালিকের কাছে আবার পৌঁছে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কোরআনের বিধানগুলো যদি সমাজে, রাষ্ট্রের মধ্যে যদি এগুলো যদি জারি থাকতো, তাহলে শুধু মুসলমানেরা উপকৃত হতো এমনটি নয়, জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের সম্পদ ইজ্জত সুরক্ষিত থাকতো। মদিনার জমিনে আপনারা সানা, ইয়ামেনের রাজধানী সানা থেকে হজরা মাউদ পর্যন্ত বিশাল এই ভূখণ্ডের মধ্যে একটা ষোড়শ্রেণী তন্নি যুবতী নারী, সে তার রূপের পশরা উন্মুক্ত করে সে রাস্তা চলতে পেরেছিল। কোনো ধর্ষণ, কোনো জেনার কোনো ভয় হয় নাই। সম্পদশালীরা তাদের সম্পদগুলোকে পথে ঘাটে রাস্তায় উন্মুক্ত করে রাখত, চুরি হওয়ার কোনো সম্ভাবনা হয় নাই। কারণ ওই সমাজের মধ্যে, ওই রাষ্ট্রের মধ্যে আল্লাহ রসুল কোরআনের আয়াতগুলোর বাস্তব চিত্র, বাস্তব বিষয়গুলোকে মানুষের সামনে নিজে পালন করেছেন। পাশাপাশি সমাজের রাষ্ট্রের হতে পারে সেই তৌফিক, সেই কাজ করার মতো তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।